Rome wasn't built in a day. এখন বাজে 10:30 অ্যান্ড আমি আমার ব্রেকফাস্টটা রেডি করলাম। সো দ্যাটস ওয়াই আমি আজকে সকালবেলা ফিজিক্স নিয়ে বসেছি। আমি শিওর আমি ছাড়া এই ভর দুপুরে আর কেউ চা খাচ্ছে না। ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা আমরা পড়বো, ভুলে যাব, এটাই চলতেই থাকবে। আগে কোয়েশ্চেন সলভ করতে যাবে না। A few moments later. বিসিএস প্রিপারেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ওয়েপন হচ্ছে কনসিস্টেন্সি। আর এই কনসিস্টেন্সি মেনটেনের জন্য আমাদের দরকার একটা ডিসিপ্লিনড মর্নিং। রোম ওয়াজন্ট বিল্ট ইন এ ডে। পৃথিবীর বিখ্যাত এই রোম নগরী কিন্তু একদিনে তৈরি হয়নি, না এক সপ্তাহে তৈরি হয়েছে। হাজার হাজার বছর ধরে মানুষের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টার অবদান হচ্ছে এই নগরী। আমাদের জীবনের বড় বড় লক্ষ্যগুলো ঠিক এই রোম নগরীর মতোই। একদিনের পরিশ্রমে কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না। কনসিস্টেন্সি মেনটেন করে প্রতিদিন একটু একটু করে সামনে আগানোর মাধ্যমে আমরা আমাদের লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারবো। জাস্ট একটা জিনিস ভাবুন তো, আপনি যদি আজকে গিটার বাজানো শুরু করেন বা প্রোগ্রামিং শেখার চেষ্টা করেন, তাহলে কালকে কি আপনি এটাতে এক্সপার্ট হয়ে যাবেন, নাকি আপনার প্রতিদিন একটু একটু করে অনুশীলন করা দরকার? একদিন জিম করলেই আপনি বডি বিল্ডারও হতে পারবেন না, আবার ওজনও কমাতে পারবেন না। এর জন্য দরকার মাসের পর মাস একটা রুটিন মেনটেন করে লাইফ লিড করা। এতগুলো কথা বলার পেছনে কারণটা কি জানেন? আমরা যখন কোনো কিছুর জন্য চেষ্টা করি অ্যান্ড সেটার ফলাফল আমরা খুব দ্রুত না পাই, তখন আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি, স্পেশালি বিসিএসের মতো এক্সামের ক্ষেত্রে। সো আপনাদেরকে বলবো, অপেক্ষা করুন, চেষ্টা করুন। পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না। যারা পৃথিবীতে সাকসেসফুল হয়েছে, পৃথিবীর যত যত বিখ্যাত জিনিস হয়েছে, সব কিছু হতেই সময় লেগেছে। ভালো ফলাফল একদিনে আসে না, তার জন্য অপেক্ষা করতে হয়। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই সময়টা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই একটা গোল্ডেন টাইম বলতে পারেন। এই সময়ে আসলে যাই পড়া যায়, খুব সহজেই সেই জিনিসটা মাথায় ঢুকে যায়। সো এই সময়টা আপনারা ট্রাই করবেন যেসব সাবজেক্টগুলো একটু পড়তে কষ্ট হয়, একটু মুখস্থ করে পড়তে হয়, সেই সাবজেক্টগুলোই পড়ার। দেখবেন অন্য যে কোনো সময় পড়ার থেকে এই সময় পড়লে সেই জিনিসটা আপনি খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবেন। এখন বাজে 10:30 অ্যান্ড আমি আমার ব্রেকফাস্টটা রেডি করলাম। সো এখন যাই, ব্রেকফাস্ট করি, তারপর দেখা হচ্ছে পড়ার টেবিলে। A few moments later. আজকে আমি সকালটা শুরু করেছি সায়েন্সের ফিজিক্স দিয়ে। অ্যান্ড গাইস, আমার কেমিস্ট্রি ভীষণ ভালো লাগে, বায়োলজি ভীষণ ভালো লাগে, বাট ফিজিক্স আমার মোটেও ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই আমি আজকে সকালবেলা ফিজিক্স নিয়ে বসেছি। অ্যান্ড এখানে কিছু ফর্মুলা ছিল, তো সেগুলো আমি ট্রাই করে দেখছিলাম। অনেক সময় ম্যাথ চলে আসে অ্যান্ড সেগুলো আমার জন্য ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই। 2000 years later. সো ফাইনালি ফিজিক্স ডান অ্যান্ড আই এম টোটালি এক্সস্ট। আসলে যেসব সাবজেক্ট পড়তে অতটা ভালো লাগে না, সেসব সাবজেক্ট পড়তে গেলে খুব বেশি কষ্ট হয়ে যায়। সো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। সো আই নিড আ ব্রেক। Later. আজকে যে পরিমাণে গরম, আমি শিওর আমি ছাড়া এই ভর দুপুরে আর কেউ চা খাচ্ছে না। বাট আমার আসলে এই দুপুরবেলাও চা ছাড়া চলে না, মাথা ব্যথা শুরু হয়ে যায় অ্যান্ড পড়ায় মনোযোগ দিতে পারি না। তো আমি একটু বাইরে আসলাম, চা খেলাম, এভাবেই আমি ব্রেক টাইমটা এনজয় করি। 1 hour later. এখন আমি পড়বো ভোকাবুলারি। আই নো দুপুরের এই সময়টায় কারোরই পড়তে ইচ্ছা করে না, ইনক্লুডিং মি। তো এই সময়টায় আমি সবসময় ট্রাই করি ম্যাথ করার, যাতে একটু মাথা খাটাতে হয় অ্যান্ড আমার ঘুম না পায়। তবে আজকে ভাবলাম একটু ভোকাবুলারি পড়ি। বিগত কয়েকদিন ধরে ভোকাবুলারি তেমন একটা পড়া হচ্ছে না, অ্যান্ড ভোকাবুলারিটা আমি সবসময় ট্রাই করি আমার স্টাডি প্ল্যানে প্রতিদিন রাখার, বিকজ এখানে প্রচুর প্রচুর পড়া। অ্যান্ড ভোকাবুলারি এমন একটা জিনিস যেটা আমরা পড়বো, ভুলে যাব, এটাই চলতেই থাকবে। তাই আমরা যদি এটাতে গ্যাপ দিই, তাহলে আমরা অনেক বেশি পিছিয়ে পড়বো। খুব বেশি করে পড়ি না, আমি প্রতিদিনে অল্প অল্প করেই পড়ার চেষ্টা করি। ভোকাবুলারি পড়া শেষ, তো এখন এটা আমাকে লিখতেও হবে। তো তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিলাম অ্যান্ড এর ফাঁকে কিছু একটু আম খেলাম। অ্যান্ড নাও এখন আমি যেগুলো পড়েছি সেগুলো লিখবো। ভোকাবুলারিটা সবসময় আমি ট্রাই করি পড়ার সাথে সাথেই লিখার, তবে একদম ইমিডিয়েটলি সাথে সাথে লিখি না, কিছুক্ষণ একটু ব্রেক রাখি। কারণ পড়ার সাথে সাথে আমাদের পড়াটা মাথার মধ্যেই থাকে অ্যান্ড এই সময় ভুল করার সম্ভাবনাটা কম থাকে। কিছু সময় পরে যদি আমরা দেখি, তাহলে বোঝা যায় যে অ্যাকচুয়ালিতে আমাদের পড়াটা কতটা হয়েছে।
বা আরও পড়তে হবে কি না। তো দ্যাটস ওয়াই আমি পড়ে কিছুক্ষণ একটু ব্রেক রাখি যাতে ব্রেনটা রিল্যাক্স করতে পারে অ্যান্ড তারপরে আমি লেখার ট্রাই করি। তো আমার ভোকাবুলারি ডান অ্যান্ড এখন আমি একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। অ্যান্ড গাইস, আমি সব সময় ট্রাই করি বিভিন্ন জব এক্সামের কোয়েশ্চেনগুলো সলভ করার। এটা অনেক বেশি হেল্পফুল। আপনারা যারা প্রিপারেশান নিচ্ছেন আপনারা অবশ্যই ট্রাই করবেন একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলার অ্যান্ড সেটা প্র্যাকটিস করার। অ্যান্ড অবশ্যই এটা হচ্ছে আপনার প্রথমে পড়া কমপ্লিট করার পরের বিষয়। আগে কোয়েশ্চেন সলভ করতে যাবেন না, আগে প্রত্যেকটা টপিক পড়বেন তারপরে কোয়েশ্চেন সলভ করবেন, তাহলে আপনার জন্য হেল্পফুল হবে। আদারওয়াইজ আপনি শুধু যদি কোয়েশ্চেন সলভ করেন তাহলে কিন্তু সেটা কোনো কাজেই দেবে না। সবার আগে আমাদের মেইন ওয়ে পড়তে হবে অ্যান্ড তারপরে বাকি যত কিছু আছে সেই সব। তো সো গাইস, আজকের জন্য এতটুকুই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।